মুসলমান বাদশাদের থেকে বাড়ি সুন্দর, ব্যয়বহুল, দুনিয়ার কোন প্রেসিডেন্টের বাড়ি নাই। সৌদি বাদশার বাড়ির চেয়ে হোয়াইট হাউস উন্নত না? চ্যালেঞ্জ উন্নত? হ্যাঁ, কাতারের বাদশার বাড়ির চেয়ে, ব্রুনাইয়ের বাড়ির চেয়ে। ইংল্যান্ডে আছে, আমি দেখে আসছি এইবার 400 কামরা। 4 দেশের রানী হইলেন ইংল্যান্ডের রানী। ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে হলো নিউজিল্যান্ড। এই 4 দেশের রানী হলো ইংল্যান্ডের রানী। ইংল্যান্ডের রানীর বাড়ি তো 400 কামরা নাই। ব্রুনাইয়ের বাদশার বাড়ি ইংল্যান্ডে যেটা 400 কামরা। আরে আপনি সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হিতাহিত জ্ঞানী হারায় গেছে। ওয়াজ দিয়ে কি হবে? তারপরেও তো এই দুরবস্থা। মুসলমানের চেয়ে বেশি এই সিলেট শহরে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, পুরা ইংল্যান্ডে ইংরেজদের কাছে, ইংল্যান্ডের সাথে যদি আয়ারল্যান্ডও যোগ করি, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, 3টা যোগ করে যদি বলি, এত ব্যবহৃত কাপড় বাড়ির আলমারিতে নাই। চ্যালেঞ্জ বলুন, যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে একটু পর পরই ব্যবহৃত কাপড় রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স রাখা হতো না? প্রত্যেক রোডে বক্স রাখা আছে না নাই? গায়ে লেখা আছে তোমার ব্যবহৃত কাপড় এখানে রাখো। ওদের কাপড় আলমারিতে নাই। তারপরও দুরবস্থা কেন? দুনিয়ার 70% আমাকে তো রাস্তায় আস্তে আস্তে বললো। আমি কখনো কখনো বলি যে ইংরেজরা কোনোদিন 1 বান্ডেল পাউন্ড গয়না দেখে নাই, কেননা ওদের যা আছে কাঠের ভিতরে আছে। আর বাঙালিরা প্রত্যেকের বাড়িতে 2-4-5টা বান্ডেল আছে, চাই 10 টাকার হোক, চাই 5 টাকার হোক। ক্যাশ টাকা ওরা গয়না মজা নেয়। ইংরেজরা কোনোদিন ক্যাশ টাকা গয়না মজা নিতে পারে না, যে ক্যাশ টাকা গয়নার মজা কি? টাকাই নাই, করতে কি গুনবো? তো সারা মাস বাকি খায়, বেতন পাইতে দেরি, অ্যাকাউন্টে জমা হইতে দেরি, যেখান থেকে যা কিনছে ওইখানে চলে যায়। ওর কাছে শুধু প্লাস্টিক থেকে যায়, টাকা নাই তোর কাছে। সবচেয়ে বেশি টাকা আল্লাহ মুসলমানকে দিছে। সবকিছু মুসলমান ব্যবহার করে বেশি। তারপরে এই দুরবস্থা কেন? ওই 2 কারণ। মুসলমান ছাপ নাই, উম্মত কপাল বড় করলো বটে, কিন্তু আদর্শ নাই। আজকে বিজাতির আদর্শকে লাইক করে 99% মুসলমান, যার কারণে এই দুরবস্থা, যার কারণে আল্লাহ আমাদের দিকে তাকায় না। একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে, যার কারণে যুগ বিয়োগ আমার মিলে না। আফগানিস্তান মিটলো কি কইরা, ইরাক মিটলো কি কইরা, লিবিয়া মিটলো কি কইরা, ফিলিস্তিন মিটতেছে কি কইরা। আমি যুক্তি দিতেছি, কারো যুক্তি ভালো লাগে যে যেখানে খলিল ওইখানে বোম ফাটে কি কইরা, যেখানে মুসা আলাইহিস সালাম বোম ফাটে কি কইরা, 70 জন নবী ঘুমাইতেছে, বোম ফাটে কি কইরা। আর আমরা 60টা দেশ 250 কোটি হওয়া সত্ত্বেও 60 লক্ষের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারি না। তো পারি না কেন? এত দুর্বল কেন আমরা? হবে না কেন? এই জুতা আল্লাহর পক্ষ থেকে। বিদায় যদি চাই দুনিয়ার থেকে কমসে কম, দুনিয়ায় যা হয়ে গেল, ওইখানে যেন এরকম না হয়, চলে যেতে হবে। আজকে সূর্য বলতে বলতে সিলেটে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে সিলেটবাসী কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি এরকম জায়গা চিনি, চোখে দেখা আসছি। 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, ডর্জন না, কয়েক ডর্জন আমি চিনি। সিলেটের চেয়ে বহুত বড় শহর 1 রাত্রে মাটির সাথে মিশায় গেছে। চোখে দেখা আসেন ডেড সি, ওটা একটা শহর ছিল, ডেড সি ছিল না। ওটা লূত আলাইহিস সালামের শহর ছিল। নবী লূত আলাইহিস সালামের জাতি বাস করতো ওইখানে, যেখানে আজকে ডেড সি। আমি দেখা আসছি, দেখা আসো, তোমরাও যাও দেখো। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। তারপরেও যা আছে 2 দিকে, ওটা তোমাদের 10টা সিলেট ভিতরে ঢুকানো যাবে। 1 রাত্রে মাটির সাথে মিশে গেছে। পারে আল্লাহ। সূর্য ডুবতে ডুবতে, বলতে বলতে ডুবছে আজকে। কালকে সকালে আবার বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুল জাদীদ ফাক্তানি। আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছি। ইচ্ছা করলে তওবা করতে পারিস, ইচ্ছা করলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে পারিস।
চলে যেতে হবে যুবক। সবাইকে বলতেছি, আর লম্বা করতে চাইতেছি না, আসেন তওবা করি, ফিরি ফিরি, নাইলে একদিন হয়তো দেখা যাবে লক্ষণ দেখা যাইতেছে। একজনকে শুধু ধরছে ইসকনের, কয়জন? 18 কোটিকে গলা চেপা ধরতে চাইতেছে। ওর কাছে একজনের দাম আছে, 18 কোটির কোনো দাম নাই। সত্য তো? আপনি চতুর্দিক দিয়ে অবরুদ্ধ, চতুর্দিক দিয়ে অবরুদ্ধ। আপনি যাবেন তো যাবেন কোথায়? বঙ্গোপসাগরে 18 কোটি কলা গাছ কই পাবেন যে কলা গাছ হয়ে সাঁতার দিবেন? ওরা তো এটাই ভাবতেছে একজনের দাম আছে। দেখেন ইন্ডিয়ার মিডিয়া, দেখেন সরকার কি বলে, আপনার 18 কোটির দাম নাই, কোত্থেকে দাম থাকবে? মসজিদ খালি আর আল্লাহর দাম দিবে? উদযাপন করবে 31st নাইট আর আল্লাহ দাম দিবে? 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু বাংলাদেশের মতো তো এরকম ধুমধামে দেখলাম না। অস্ট্রেলিয়ার 4টা বেশ বড় বড় শহর আছে, নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না। সিডনির ব্রিজে, মেলবোর্নে সমুদ্রের একটা জায়গায় পাড়ে, পার্থে একটা সমুদ্রের পাড়ে, ব্রিসবেনে একটা পাড়ে, ক্যানবেরা রাজধানী, ওটা নির্দিষ্ট জায়গায়, আর কোথাও তো হয় না। আমাদের তো প্রত্যেক বাড়ির ছাদে ছাদে হয়, ঠিক না? সিলেটের প্রত্যেক বিল্ডিং এর ছাদে হয় না, প্রত্যেক গলিতে হয় না। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, সিলেটের বাংলাদেশের মতো তো দেখলাম না। ফুল দেয় শুধু, বিশেষ কাপড় পরে মেয়েরা ওই দিন, বিশেষ কালারের কাপড়, আবার ওইটাও দাম দিয়ে কিনতে হয়। ওই দিন এক বিশেষ কালারের কাপড় পরে 14 তারিখে। আপনারা জানেন কি জানেন না জানি না, যুবকরা জানেন না, পড়ে না? হ্যাঁ, সাদা লাল পালের এক কাপড় পরে না বিশেষ। যুবকরা ফুল দিয়া ক্ষান্ত হয় না, হোটেলে বসায় খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। ও যদি জানতো যে আমি কলিজা বুনা করে দিলে মরমু না, তাহলে ও কলিজা পর্যন্ত বের করে বুনা করে দিত, যাতে লেখা দেয়, যাতে লেখা দেয় I.U। কিন্তু এখানে যতগুলা দাঁড়ানো আছে সব চেহারা বলে শেখ খাওয়া। একবার না একাধিকবার খাইছে, চেহারা বলে, চেহারা না খায় নাই। তোমাদের মতো তো আমেরিকাতে উদযাপন করতে দেখলাম না। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু ইংলিশে বলে ইউ আর মাই হানি, বাস শেষ। হোটেলে খাওয়াইতে তো দেখলাম না। ওইখানে তো স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না, জিজ্ঞেস করো। ইংল্যান্ডে সাদা চামড়াওয়ালারা, আমেরিকাতে স্ত্রীর বিল স্বামী দেয় না, স্বামী স্ত্রীর বিল দেয় না। আমি নিয়ে যাবো, দেখাবো, বহুত স্ত্রী আছে স্বামী কোম্পানিতে চাকরি করে, স্বামীর কোম্পানিতে চাকরি করে, স্বামীর অফিসে চাকরি করে। কেননা ফালতু খরচের পয়সা ওকে কে দিবে? জুয়া খেলতে কে? মদ খাইতে দিবে কে? ঘোরার পয়সা দিবে? আমগো ডাকায় শব্দ বলে টাঙ্কি মারার পয়সা ওরে কে দিবে? ওর স্বামীর এখানে চাকরি করে 2টা পয়সা বেশি পায় না? ভুল। আমি নিজে সচক্ষে জাপানে দেখছি। আসো আমরা ফিরি, নাইলে মায়ের কিন্তু আসতেছে। আজকে দূরে দেখা যাইতেছে, কালকে এখানে হবে। আল্লাহ বাঁচায়, নাইলে হওয়ার পথেই ছিল। 15 বছর তো দেখতেছিলাম, আল্লাহ বাঁচায় দিছে। এই মাটির একটা আধ্যাত্মিক, এই মানুষের না, মাটির, এই মাটির আধ্যাত্মিক একটা শক্তি আছে। এই মাটি নিয়ে যে বেশি খেলবে, মাটি তাকে কিক দিবেই দিবে। মাটির, আমাদের না চিল্লায় লাভ নাই। আমরা শুধু ভুয়া বলি, শাহজালালের উত্তর শুনি। হ্যাঁ, রাগ হয়ে যান না, ভুয়া। শাহজালালের উত্তর শুনি হলে চুল এরকম কাটবে, 31st নাইট উদযাপন করবে। শাহজালাল তো বাঁচাইতে আসছিল আমাদেরকে ইয়ামান থেকে, 100 বছর আগে আসছে। শাহজালালের বাড়ি কি ঢাকা? হ্যাঁ না, শাহজালালের বাড়ি ওইখানে কি কয় এটারে, হবিগঞ্জ। সিলেটে আসছিল ইয়ামান, ওইখান থেকে বাঁচাইতে আসছিল দাদা গোর গোবিন্দের হাতের কিতাব। সত্য এটাই, এই মাটির একটা বিশেষ আধ্যাত্মিক শক্তি আছে। এটা আমি এখন খোলার সময় নেই, নাইলে খুলতাম যদি সময় থাকতো।
আধ্যাত্মিক এই মাটির একটা শক্তি আছে, এটা নিয়ে যে বেশি খেলে ওকে এই মাটি একদিন না একদিন কিক মারেই। 1400 বছর ইতিহাস ঘাটলে এটাই পাওয়া যাবে। যদি কোনো পরার শক্তি ওই মাটি নিয়ে খেলতে আসে তো ও কিক খাবেই খাবে, একদিন আগে একদিন পরে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি, আমাদের না, এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি। বিদায় চলেন আজকে আমরা তওবা করি, কাজে দিবে। পারবো তওবা করতে? কে কে পারবো? তাহলে বলে দিই আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও, আরেকটা কাজ করতে হবে, বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, তুমি যা খুশি তা করো সারাদিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকের থেকে অভ্যাস করো যে আমি ঘুমানোর সময় তওবা করব, ঘুমের থেকে উঠা তওবা করব। পারবা? তুমি সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই। আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছে, কাজে লাগাও। কসম খোদা, সুযোগ দিছে, কাজে লাগাও। তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘর ঘুরা দাও। আল্লাহর ঘর কিন্তু ডেলি আল্লাহকে জিজ্ঞাসা করে, ঘর তো দিলেন, মুসল্লি কোথায়? এই জন্য কবি লেখছেন, কবি জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন ডেলি জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি কই? এরা না নিজেকে মুসলমান বলে, নামাজি কোথায়? এই জন্যই তো বলছে আল্লাহ রসুল, সময় আসবে শুধু ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। কোরআন থাকবে, কোরআন থাকবে কিন্তু ছোঁয়া থাকবে না। মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ দেখলে তাক লাগা যায়, এরকম সুন্দর, এরকম ডিজাইনের। সিলেট বলো আর যেই জায়গায় বলো, সিলেট তো লন্ডন আর বাহিরের টাকায় এক চেয়ে এক মসজিদ তাক লাগা যায় গ্রামে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় মসজিদের দেওয়াল চিৎকার দিতেছে যে আমাকে সাজাইলো তো বটে, কিন্তু নামাজি কই? আজকের থেকে মসজিদ আবাদ করতে শুরু করো, মসজিদ ঘোরা দাও। এই 3 কাম যদি করতে পারি, 3 কামও লাগবে না, যদি এই উম্মত আবার মসজিদ ঘোরা দিতে পারলো, পুরা জিনিস পাল্টায়া যাবে। তো না যে 4 ঘন্টা পরে কি ঘটতে চলছে, 5 তারিখের কথা বলতেছি, 4 ঘন্টা আগেও জানতো না যে 4 ঘন্টা পরে কি ঘটতে চলছে। ঠিক আজকে যদি আমরা মসজিদ ঘোরা দিলাম তো দুনিয়া জানবে না যে একটু পরে কি ঘটতে চলছে। কিন্তু মসজিদ পড়বে কে? আজকে ফজরের নামাজ পড়বে কে? 1:50 বাজতেছে পড়ায়, কে ফজর পড়বে? অথচ ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। আল্লাহ তো ঘুমের থেকে ডেকা ডেকা পড়াইতেছেন। নবীজিকে তো এটাই বলছিলেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন 5 ওয়াক্ত নেওয়া যায় না, আরো কমায় নেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আমি 3 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মত 5 ওয়াক্ত কোত্থেকে পড়বে? আল্লাহ কানে কানে বলছিল, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব, দরকার হলে ঘুমের থেকে উঠায় পড়ায় আনিব। এই জন্যই তো ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। আল্লাহ ডাকে তারপরও আসে না, এর চেয়ে বড় অপরাধ কি? মালিক ডাকলো আর ডাক শুনলো, একবার না, একাধিকবার না, একাধিকবার ডাকলো, শুনলো, কিন্তু ডাকে সাড়া দিল না। সে ভাবলো আমি এখানে চাকরি করব, ওর চাকরি কি থাকবে? হ্যাঁ, যদি এটা একমত হই আমরা, তাহলে ডেলি 5 বার আল্লাহ ডাকে, কয়জন সাড়া দেয়? তারপরে সুখে থাকে কি করে? ও বিল্ডিং, প্রসাধনী, জিনিসপত্র, টাকা টুকা, তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করে কেন? তাহলে পিস্তল মাথায় রেখে গুলি চালাইলো কেন? ওর কোন জিনিসের অভাব ছিল? ওর ছেলে তো থাকে সিডনি, অস্ট্রেলিয়ায়, মেলবোর্নে, ওর স্ত্রী তো থাকে মেলবোর্নে, ওর মেয়ে বিয়ে হয়েছে সুপারস্টারের সাথে, ওর ফ্ল্যাট তো হলো কয়েক 10-12 কোটি টাকার দাম, কোনো কিছুই তো অভাব ছিল না, তারপরও পিস্তল রেখে আত্মহত্যা করলো কেন? সুখে থাকবে? যেমন আজকেও আমাদের সুখ নাই। বাবে বিদেশ গেলে সুখ হবে, বিদেশ যাওয়া দেখে সুখ নাই। বাবে বাড়ি তাইলে সুখ হবে, বাড়িতে আইসেও দেখে সুখ নাই। বাড়িওয়ালারা ওকে চায় না, মাসের শেষে শুধু টাকা চায়, তুই আইলে আয়, না আইলে না আয়, তোর কোনো প্রয়োজন নাই। সন্তান পর্যন্ত বলে, বাবা তোমার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন।
আমাকে প্রতি মাসে নতুন সেট দাও, এটা প্রয়োজন, বাইক দাও, এটা প্রয়োজন, তোমার প্রয়োজন নাই, তো সুখ কোথায়? এই জন্য আজকে থেকে মসজিদ ঘোরা দেই, দিব তো পাক্কা? হ্যাঁ, নামাও নামাও। 31 নাইট চলে আসছে, 25 তারিখ শুরু হয়ে গেছে, 24 তারিখ শেষ, ঠিক না? হ্যাঁ, অঙ্গীকার করো এই কোরআনী মাহফিলে যে আমরা 31 নাইট উদযাপন করব না। না না, কে কে কসম খায় বলতে পারো যে আমি করব না? পাক্কা ওয়াদা যে একটা টাকাও এর পিছনে খরচ করব না, বরং বন্ধুদেরকে বলবো না এটা করব না। না না না, নামাও। করার যুক্তি নাই। যদি এটা করার পরে তোমাদেরকে বিষা দিয়া নিয়ে যেত, আমি জানি এখানেও লোক আছে লাখ লাখ টাকা দিয়া দালালের পিছে করতেছে। কি ইংল্যান্ড যাওয়ার জন্য, কানাডা যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য আমার এখানে হাজারো কান্না আছে, কান্না। এই জন্য ওদেরটা উদযাপন করার পরেও যদি ওরা আমাদের গালে জুতা মারে, তাহলে ওটা উদযাপন করবো তো করবো কেন? আর আল্লাহ রসুলের বিরোধিতা করে করবো তো করবো কেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আজকের এই আয়োজনকে উসিলা বানানোর জন্য আর কোনো বাকি রইল না। মালিক, দুনিয়ার কোনো দেশ নাই, যদিও এরা আপনার বিরোধিতা করে, ইসলামের ছাপ নাই বটে, আপনার নবীর আদর্শ আমাদের কাছে নাই বটে, কিন্তু আপনার কথা শোনার জন্য, রসুলের কথা শোনার জন্য আমি 103টা দেশ ঘুরে দেখলাম, 7টা মহাদেশ ঘুরে দেখলাম, কোথাও তো এই দেশের মানুষের মতো পাইলাম না যারা 2টা 3টা পর্যন্ত আপনার কথা শোনার জন্য এরকম চাতকের মতো তাকায় থাকে। আল্লাহ, এই যুবকগুলোর উপরে রহম করবেন না তো করবেন না কেন? এদেরকে কবুল করবেন না তো করবেন না কেন? আমি আজকে এদের কবুলিয়াত চাই, এদের হাতের উসিলায় কবুলিয়াত চাই, এদের উপস্থিতির উসিলায় কবুলিয়াত চাই। শুধু এদের কবুলিয়াত চাই না, পুরা সিলেটবাসীকে আজকে কবুল করেন, পুরা সিলেটের বাচ্চাকে কবুল করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমির ভিতরে আল্লাহ আবার ওই জাগরণ ইসলামের নসিব করেন, যেটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ছিল তখন যে জাগরণ ছিল, এই যুবকদের ভিতরে আবার ওই জাগরণ আপনি পয়দা করে দেন। আল্লাহ এদেরকে কবুল করেন। আজকে খালি ফিরত দিন না, আজকে যদি খালি ফিরত দিয়া দেন, রাত্র 2টা বাজতে চলছে মালিক। এরা গতকালকে এই সময় কোথায় ছিল? কেউ নেটের জগতের ভিতরে ছিল, কেউ টেলিভিশনের সামনে ছিল, কেউ বন্ধুদেরকে নিয়ে গল্প করতেছিল, কেউ আড্ডা দিতেছিল, কিন্তু আজকে কোথায় দাঁড়ায় আছে? মালিক, এই দেশের মানুষগুলোর আবেগ দেখেন না, এই দেশের মানুষগুলোর অবস্থা দেখেন না, একটু দেখে আপনি রহম করেন না, করম করেন না। আজকে এই লাল সবুজের মানুষগুলা, আয় আল্লাহ, আয় আল্লাহ, লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন না। আমাদের কাছে খালি ফিরত দিয়েন না, বিশেষ করে এই যুবকদেরকে খালি ফিরত দিয়েন না, এই আয়োজনকারীদেরকে খালি ফিরত দিয়েন না, সিলেটবাসীকে খালি ফিরত দিয়েন না। আমরা তওবা করে হাত উঠাইলাম, আপনি এখন মাফ করার জন্য ডাকতেছেন, আমরা মাফ পাওয়ার জন্য হাত উঠাইয়া দিছি। ও মালিক, ভুল তো আমরাই করবো, নাইলে আপনি কেন বললেন? গুনাহ তোমাদের অভ্যাস, লুকানো আমাদের অভ্যাস। গুনাহ তোমাদের ভালো লাগে, লুকাইতে আমার ভালো লাগে। গুনায় তোমরা মজা পাও, লুকাইতে আমরা মজা পাই। আল্লাহ, আপনি তো মজা পান লুকাইতে, আপনি তো মাফ করতে মজা পান। এই জন্যই তো হাদিসে আসছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা, রাহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। এই জন্যই তো আসছে সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া। মাপ আপনি ভালোবাসেন, আমরা গুনাহ করতে ভালোবাসি।
মালিক আজকে এই যুবকদেরকে খালি ফেরত দিয়েন না, এই আয়োজকদেরকে খালি ফেরত দিয়েন না, এই মহল্লাবাসীকে খালি ফেরত দিয়েন না, এই শহরবাসীকে খালি ফেরত দিয়েন না, এই জেলাবাসীকে খালি ফেরত দিয়েন না, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও খালি ফেরত দিয়েন না। আল্লাহ আপনি এদেরকে খালি ফেরত দিয়েন না, খালি ফেরত দিয়েন না, খালি ফেরত দিয়েন না। এই আয়োজন যদি কবুল না হয় আর কোনোদিন হবে না মনে হয়। 2টা বাজে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, ব্যয়বহুল হোক, দুরারোগ্য হোক, গোপন রোগ হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, যারা দোয়া করতে চাইছে, যারা দোয়ার দরখাস্ত করতে চাইছে, যারা আমাদের কাছে দোয়ার আশা রাখে, আল্লাহ যারা প্রত্যেকটা মুসলমান আমাদের উপরে হক রাখে, ইনসানও যেরকম রাখে জিন্নাতও রাখে, আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় এইখানের এই বাসিন্দা, এই এলাকার বাসিন্দাদের ভিতর থেকে বা শ্রোতাদের আত্মীয় স্বজনের ভিতর থেকে বা এই সিলেটের মাটির নিচে, দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি যে যেখানেই শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। এখন তো মাফেরই সময়, সুবে সাদেক পর্যন্ত তো মাফের সময় চলতে থাকবে। মাফ করে দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই বেরাদরকে মাফ করে দেন। আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়া করতেছে, আল্লাহ এদেরকে সহজ ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দেশে প্রবাসে যারা আছে, ওরা প্রতি রাত্রে আল্লাহ শূন্যতার একটা কুরবানিশ নিয়ে দেশের থেকে দূরে ঘুমায়। আমাদের রেমিটেন্স যোদ্ধা, আল্লাহ ওদেরকে আপনি সুখে রাখেন, শান্তিতে রেখেন, আপনার রহমতের চাদর দিয়া ঢাইকা রেখেন, আপনার ফজল আর করম ওদের উপর নাজিল করেন। আল্লাহ 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 যতটুকু প্রাপ্য আছে আল্লাহ ক্লান্তির সাথে, সহজতার সাথে, আসানির সাথে প্রত্যেকের হাত পর্যন্ত পৌঁছায় দিয়ে এদের দুঃখ দুর্দশা বাড়িয়ে তাদেরকে বুঝার তৌফিক নসিব করে দিয়ে। আয় আল্লাহ কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায় না। আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, যা না তাও দেন। আয় আল্লাহ এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।